যাচ্ছ ডিজে বাজাতে বাজাতে, আল্লাহ না করুক যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তুমি যদি মারা যাও তোমার অবস্থা কি হবে? তুমি তো নাপাক অবস্থাতে যাচ্ছিলে, আজকের মৃত্যু এসে গেল তোমার কবরের মধ্যে, আল্লাহ তোমাকে ডিজে বানিয়ে কবরের মাটি কাঁপবে, তখন তোমার উপায় কি হবে? কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবে না, সাপা পিছে খাবে কুরে, সাপা পিছে খাবে কুরে, সাধে দেখো খানা, কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবে না, সাপা পিছে খাবে কুরে, সাপা পিছে খাবে কুরে, সাধে দেখো খানা, কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবে না। কেউ যাবে মসজিদের পালকি আনতে, কেউ যাবে গোসল দেওয়া খাটটা আনতে, আপনার বাড়ির সামনে মসজিদের খাট, মসজিদের পালকি, আপনার বাড়ির সামনে গোসল দেওয়া হলো, সুন্দর করে কাফন পরানো হলো, এইবার আপনাকে খাটিয়াতে শোয়ানো হলো। বাড়ির মায়েরা কত কান্না কাঁদে, বাপটা কত খাবে বলেছিল খাওয়ানো হয়নি, বাপটা কত কষ্ট করে মারা গেল আজকে আমাদের মানুষ করতে গিয়ে, এইবার বাপের লাশটা নিয়ে চলে যাওয়া হচ্ছে গোরস্থানে, কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, কবরস্থানে গিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়ানো হলো, পাঁচগুলো চাপা দেওয়া হলো, চাটাই দেওয়া হলো, এইবারে মাটি গুঁড়ো দেওয়া হলো, অন্ধকার আলোকময় কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল, যেই অন্ধকার হয়ে গেল সবাই বাড়ি চলে গেল, মুনকার নেকির ফারিস্তারা নেমে এলো, ওঠো ওঠো, সারা জীবন অনেক আয়েস আরাম করেছো, সারা জীবন অনেক নাফরমানি করেছো, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে বলো। ঈমান আমল থাকলে তো বলতে পারবো, আর ঈমান আমল যদি না থাকে কি হবে? কবি লিখছে দেখেন, মসজিদে এলান হবে জোহরেতে জানাজা, জোহরেতে জানাজা, সারা জীবন আয়েশে আরামে করেছো নামাজ কাজা, করেছো নামাজ কাজা, কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, তওবা পড়া হলো না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবে না, সাপার পিছে খাবে কুরে, সাপার পিছে খাবে কুরে, সাধে দেখো খানা, কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবে না। মুনকার নেকির ফারিস্তারা দাঁড়িয়ে আছে, ওঠো বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে বলো। ঈমান আমাল থাকলে বলতে পারবো, আর যদি ঈমান আমাল না থাকে হায় আফসোস, হায় 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 আফসোস, আমি জানি না। তোমরা সামনে আসবে না, তোমরা দূরে সরে যাও, তোমাদের ভয়ঙ্কর চেহারা দেখে ভয় হয়, তোমরা খবরদার সামনে আসবে না, হায় আফসোস হায় আফসোস, আমি কিচ্ছু জানি না, সরে যাও। তখন মুনকার নেকির ফারিস্তারা বলল, আল্লাহ রিজেক্ট করা মাল। আল্লাহ বলে, এই মুনকার নেকি তোরা চলে আয়। এবার আল্লাহ পাঠাবে কানা আর কালা, দুটোকে পাঠাবে, যা তোরা গিয়ে এবার ডিজে বাজা, তোরা গিয়ে এবার ডিজে বাজা। ওরা ডিজে বাজিয়ে যাবে, তোরা গিয়ে ডিজে বাজা। ওরে মনে রেখে দাও, আজকের কবরের ঘাঁটি পার তুমি যদি না হতে পারো, তোমার কপালে দুঃখ আছে। কবরের মধ্যে তোমার অবস্থা কি হবে তুমি কল্পনাও করতে পারো না। আজকের মসজিদ সামনে, তারপরও তোমার ইচ্ছা হয় না যে মসজিদে গিয়ে নামাজ পড়ি, খালি এরকম মাহফিল দিয়ে কোনো লাভ হবে না। এইরকম মাহফিল হাজারটা দাও, তারপরেও কখনো কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ আমল না করতে পারবে, মসজিদে গিয়ে সেজদা না ঠুকবে। বলে কবরে নাকি সাপ দেওয়া হবে, সাপ। কত মানুষ মনে করো, ওরে আমার ছেলে হেলে সাপ, ডাঁড়া সাপ কেটে কামড়ে ওর বাজ ফেলে দিচ্ছে, আমার ছেলে মরিনি।
আমার ছেলের কামড়ে সাপ মরে যাবে। ওরে কবরে হেলে সাপ ডানা সাপ নয়, কবরের এক একটা সাপ মনে রেখে দাও, এক একটা কবরের 99টা করে সাপ দেওয়া হবে। একটা সাপ, কবরের সাপ যদি দুনিয়ার বুকে নিঃশ্বাস ফেলে কিয়ামত পর্যন্ত সেই জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না। কি করে বসে থাকো আজকের নামাজ কাজা করে, আজকের কেমন করে তোমরা টিভি সিরিয়াল দেখতে পারো, নায়ক নায়িকাদেরকে ফলো করতে পারো, মনে রেখে দাও কবর কিন্তু তোমাকে একবার না একবার ডাকবেই, তখন তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। যদি আমার কথার দ্বারা মনে একটু ভয় হয় কবরের জন্য, কাল থেকে প্রতিজ্ঞা করো নামাজ ছাড়বো না, নামাজ পড়তে যাবো, নইলে মেহফিল দেওয়ার কোনো দরকার নেই, কোনো লাভ হবে না। তাই কবি লিখছে মন করনে গিয়ে ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তখন তোমায় সওয়াল, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব কি হবে ভেবে দেখো না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। সাপার বিছে খাবে কুরে, সাপার বিছে খাবে কুরে, সাথে রইতে গো খানা। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। আমার কথায় কেউ ব্যথা পাবেন না, আমি হক কথা বলছি। যেহেতু নবীর মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাইক ধরে কথা বলা চারটিগুনি কথা নয়, আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে, মনে ব্যথা নেবেন না। আপনাদের এই মেহফিল দেওয়ার একটাই কারণ, সেটা হলো মানুষ যেন আমল করে নামাজি হয়, তাই এই মেহফিল দেওয়া, না হলে কোনো দরকার ছিল না, গান বাজনা দিলে হয়ে যেত, তাই না? রাগ করবেন না কেউ। যাই হোক।